বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? জোরে হবে না? মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। এমন সময় কাছাকাছি যখন পৌঁছে গেছে, আমার নবী একটু ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ইশারাতে দেখতে পাওয়া যায় সুরাকার ঘোড়াগুলো হাঁটু পর্যন্ত শুকানো জমিনে গেড়ে গেল। সুরাকা তখন চিন্তা করলো, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, নিশ্চয় কপালে কোনো মন্দ আছে, কপাল হয়তো খারাপ। তারা কিন্তু ভাগ্য পরীক্ষা করত, তাই তাদের সঙ্গে কিন্তু কিছু তীর থাকতো, যে তীরটাকে তারা টেনে তুললে সেই তীরেতে লেখা থাকতো ভাগ্যে ভালো না মন্দ। তারা এই চিন্তা ভাবনা নিয়ে আরবের মানুষ তীর টেনে ভাগ্য পরীক্ষা করাতে তারা বিশ্বাসী ছিল। সুরাকা চিন্তা করলো, এই রকম ঘটনা কেন ঘটলো, একবার তীরটা টেনে দেখি কি ঘটনা। তীরটা যখন বের করলো, দেখে ভাগ্য খারাপের লেখা তীরটা ভেসে উঠল। হে তরুণ যুবকেরা, সুরাকা বুঝতে পারল এটা নিশ্চয় সেই মক্কার যে নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এটা তারই অলৌকিক মুজিজা। তখন সুরাকা বুঝতে পেরে বলল, আমাকে ক্ষমা করে দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিচ্ছি আপনার পেছনে আর আমি যাব না, আপনাকে ধরার চেষ্টা আমি আর করব না, 100টা উটের লোভ আমি পরিত্যাগ করব। আল্লাহর নবী ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা আবার জমিন থেকে উঠে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় আবার সুরাকা 100টা উটের লোভ ছাড়তে পারলো না। এই যে লোভ ভয়ঙ্কর জিনিস। 100টা উট, মুসলমানের ছেলে লটারির টিকিট কাটে, আছে না নাই? ওয়াজ শোনে, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, চাঁদা চাইলে বিশ্ব নবী দিবস হবে, নে 500 টাকা, অসুবিধা নাই। কিন্তু সকাল হলে দেখবেন লটারির দোকানের সামনে গিয়ে ঘুরঘুর করছে শুধু, আজকে লাগবে না লাগবে না রে, কি চাল এসছে বন্যা, পাবো তো, কি কি সিরিয়াল আছে বলতো দেখি, সিরিয়াল খুঁজছে, বুঝতে পারছেন? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, মুসলমানের ছেলে ট্যাটু এঁকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন, আছে না নাই? হ্যাঁ, চুলের স্টাইল দেখলে মাথা খারাপ, এদিকটা চেঁচে ফাঁক করে দিয়েছে, ওদিকে চুলটাকে টেনে তুলে দিয়েছে, তাতে আবার 3-4টে কালার করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙু পাখি ডাকছে গাছে।
মুসলমানের ছেলে, হাই রে হাই, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছি, চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই। যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি। আমি এর আগে বলেছি, আপনারা হয়তো শুনেছেন। হাই রে হয়, মিলাদুন নবীতে যায় আর সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে। ভাই, ভাগ্যে কেমন লেখা আছে, ভাগ্য ভালো না মন্দ একটু জানতে চাই। ইসলাম বলছে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? জোরে বলেন, কোথা থেকে হয়? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে হয়। যদি কেউ ভাগ্য পরীক্ষা করে তার ঈমান চলে যাবে, যে আমি ভাগ্য পরীক্ষা করছি। ভাগ্য পরীক্ষা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। তুমি তোমার কাজ করো, ভাগ্যে ভালো মন্দ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা শুধু নবীর জীবনী শুনবো আর নবীর কাজ শুনবো, নবীর কর্ম শুনবো, সিরাত শুনবো, বাস্তবায়িত করব নবী যেগুলো বলেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী, আল্লাহর রাসূল সেই সময় বললেন, ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পাটা হাঁটু থেকে উঠে গেল। কিন্তু 100টা উটের লোভ বলে কথা, 100টা উট পাওয়া বলে কথা। আবার লোভ সামলাতে পারলো না, আবার নবী পাককে ধরার চেষ্টা করলাম। আবার দয়ার নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার হাঁটু পর্যন্ত পাটা গেড়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার সুরাকা বিন মালিক বুঝতে পারলেন যে যদি আমি এরপরে বাড়াবাড়ি করি তাহলে হয়তো আমার ঘোড়ার পার উঠবে না, আমি হয়তো এই শুকনো জমিনে গেড়ে রয়ে যাব। এই চিন্তা করে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার সুরাকা বিন মালিক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হৃদয় থেকে বলতে লাগলো, ও আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, আমি বুঝে গিয়েছি আপনি সঠিক নবী, সঠিক পয়গম্বর। অতি সত্বর আপনার দিন সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে। যারা আজকে আপনার শত্রুতা করছে তারা একদিন আপনার ছত্রছায়ায় আসবে। আমি বিশ্বাস করছি আপনি সঠিক পয়গম্বর, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আপনার উপর আছে। আমি আপনার কাছে প্রতিজ্ঞা শপথ হচ্ছি, আপনি যদি এবার আমাকে ক্ষমা করে দেন, আমার ঘোড়ার পা যদি এবার উঠে যায়, আমি আপনার সঙ্গে আর প্রতারণা করব না, আর আমি আপনার পেছু নেব না। শুধু তাই নয়, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আমাকে আপনাকে ফলো করার জন্য যারা আসবে তাদেরকে আমি বুঝিয়ে সুঝিয়ে দেশে পাঠিয়ে দেব, আপনার পেছনে আর কাউকে আমি আসতে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুরাকা বিন মালিক আবার যখন ক্ষমা চাইল, আল্লাহর নবী আবার ক্ষমা করলেন কি করলেন না? আমি আপনি হলে করতাম। একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর করব? একবারই তো ক্ষমা করব না অন্যায় করলে, দ্বিতীয়বার তো দূরের কথা। কথা ঠিক না বল? নবীর আদর্শ কোথায়? নবীর আখলাক কোথায়? নবীর চরিত্রটা কোথায়? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন। বন্ধুরা আমার, একদিন ফেরাউনের কাছে ইবলিস শয়তান এলো, এসে বলছো, বলো আমাদের থেকে বড় খবিসকে, বড় একজন বিয়াদবকে
আমাদের থেকে খবিস বড় কে? মান আখবাসা মিন্না, কে আমাদের থেকে একজন বড় খবিস? ফেরাউন কে ভাই আমার ইবলিস শয়তান জিজ্ঞাসা করল। ইবলিস শয়তানকে বলার পরে ফেরাউন বলল, যে যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হয় না, সেই হলো আমাদের থেকে আরো বড় খবিস। ফেরাউন বলল, ফেরাউনকে ইবলিস শয়তান বলল, তুমি আমাকে একদিকে ছাপিয়ে গেছো, আমি তোমার থেকে বয়সে বড়, আমি তোমার থেকে ক্ষমতায় বড়, আমি তোমার থেকে জ্ঞানেতে বড়, কিন্তু তুমি আমার থেকে একদিকে বড় হয়ে গেছো। বলে সেটা কি? বলে আজ পর্যন্ত আমি ইবলিস শয়তান, আমার ক্ষমতা হলো না নিজেকে আল্লাহ বলে দাবি করার, কিন্তু তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। করেছে না করেনি? ফেরাউন করেছিল তো। আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, मैं सबसे बड़ा खुदा हूँ, मैं सबसे बड़ा खुदा हूँ বলেছিল না? বলেনি? হ্যাঁ, সবচেয়ে বড় খোদা আমি বলেই ফেরাউন দাবি করেছিল। তাই ইবলিস শয়তান বলছে, বলো আমাদের থেকে বড় খবিস কে জানো তুমি? জানো না? আচ্ছা বলো তো, আমি তোমার থেকে এলেমে বড়, তোমার থেকে ক্ষমতায় বড়, জ্ঞানে বড়, কিন্তু তুমি আমার থেকে একদিকে বড়। কিসে বড় বলো তো? বলে কিসে? বলে তুমি হচ্ছে নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, লক্ষ্য করুন। এমন সময়, সেই সময় ফেরাউন বলতে লাগলো, হে ভাই ইবলিস শয়তান, যখন আমি এত বড় অন্যায় কাজ করেছি, তাহলে কি আমি ক্ষমা প্রার্থনা করব? বন্ধুরা আমার, তখন ইবলিস শয়তান বলল, না, তুমি ক্ষমা প্রার্থনা করলে তোমাকে আর লোকে আল্লাহ বলে মানবে না, তোমার স্ট্যাচু জনগণ আর ঘরে ঘরে রাখবে না, তোমাকে প্রভু বলে মানবে না, সবাই মুসার আল্লাহকে আল্লাহ বলে মানবে, তোমাকে আর খোদা বলে মানবে না। তুমি এই অন্যায় কাজ, ভুল কাজটা করবে না, জনগণের খৌফ, জনগণের ডর, জনগণের ভয় তোমার কাছ থেকে চলে যাবে, তোমার আন্ডারে যারা চলছে তারা আর তোমার কথা শুনবে না। তখন সেই সময় নমরুদ ভাই আমার ফেরাউনকে, তখন সেই সময় ইবলিস শয়তান বলল, ঠিক আছে তুমি শোনো, চিন্তা করো না, আমাদের থেকে বড় খবিস কে? শুনে রেখে দাও, যার কাছে ক্ষমা চাওয়া হয় কিন্তু সে ক্ষমা করে না। আছে না নাই? আপনি একটা ভুল করে ক্ষমা চাইবেন, ক্ষমা করবে না, এরকম লোক আছে। তাহলে নবিয়ানা আখলাক কই? আমার নবী বলছেন, তোমার কাছে কেউ যদি এসে ভুল করে ফেললে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। 3 দিনের বেশি কথা বন্ধ রেখো না, সালাম দিয়ে কথা শুরু করো। ইসলামের সিস্টেম কত সুন্দর। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দিলে ঝগড়া মিটে যাবে, সালাম দিলে দ্বন্দ্ব ভুলে যাবে, সালাম দিলে সম্পর্ক তৈরি হবে, সালাম দিলে আবার ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এর মধ্যেও আছে একটা দারুণ শিক্ষা। বুঝতে পারছেন ভাইরা আমার? ইংরেজরা বলে গুড মর্নিং, আমার অমুসলিম ভাইরা বলে নামাস্তে, আবার কেউ বলে ভাই আমার, আরো বিভিন্ন রকম অভিবাদন করে, কিন্তু মুসলমানরা করে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইংরেজরা বলে গুড মর্নিং। বুঝতে পারছেন? সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা গুড নুন, বিকালবেলা গুড আফটারনুন, সন্ধ্যাবেলা গুড ইভিনিং, আর রাত্রে হলো গুড নাইট। সব সময় গুড, ব্যাড কখনো নয়, ব্যাড কখনো নয়। তা আমার সলিমউদ্দিন ভাই আমার এক ইংরেজ মিস্টার পিটারের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার পিটার সলিমউদ্দিন ভাইকে মাঝে মাঝে গুড ইভিনিং, গুড নাইট বলে। তা এখন রাতের বেলা 35 বার পাতলা পায়খানা আর বমি হয়েছে, অবস্থা খুব খারাপ, যাই অবস্থা। তা এখন
মিস্টার পিটার রাতের বেলা ফোন করে বলছে সলিমউদ্দিন ভাই গুড নাইট। তখন সলিমউদ্দিন ভাই রেগে গিয়ে বলছে আর পিটার আমাকে গুড নাইট বলো না। বলে কেন? বলে জানো না আমার 35 বার পাতলা পায়খানা আর বমি হয়েছে, এখন হসপিটালে যাচ্ছি, আমার আর গুড আছে না ভাই, আমার এখন ব্যাড। আর ইসলাম শিখিয়েছে তুমি গুড থাকো আর ব্যাড থাকো, যে কোনো অবস্থাতেই বলো আসসালামু আলাইকুম, মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? গুড থাকলেও শান্তি বর্ষিত হোক, ব্যাড থাকলেও বর্ষিত হোক। আর তুমি ঘুরিয়ে তার উত্তরে কি বলবে? জোরে বলেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর দোয়া একে অপরকে দেওয়া হলো, কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইসলামের সব কিছুর মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এর আগে অনেক আলোচনা করেছি, নতুন আলোচনা আর করব না। আজকে সিরাত এবং মিলাদের মাহফিল, মিলাদ এবং সিরাতের মাহফিল, একটু নবীর আখলাকের কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা মুসলমান একটু চিন্তা করুন সেই নবীর কি আখলাক। ভাই আমার দোস্ত আমার, সুরাকা বিন মালিক কয়েকবারই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, কয়েকবারই নবী আমার তাকে ক্ষমা করেছেন। তৃতীয়বারে আবার যখন নবী ক্ষমা করে দিলেন, তখন সুরাকা বুঝতে পারলেন আহারে এই না হলে পয়গম্বর কি আখলাক কি চরিত্র। আমি কয়েকবার অপরাধ করেছি, অন্যায় করেছি, কয়েকবারই ক্ষমা করেছেন, ইনি না নবী হলেন আবার কে নবী হবে? দয়ার নবী বলি তিনি সম্ভব, তিনি বারবার আমাকে ক্ষমা করেছেন, এরপর আমি আর তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখান থেকে একটা চরম শিক্ষা পাওয়া গেল। নবী আমার একজনকে কয়েকবার ক্ষমা করলেন। আমার আপনার জীবন জিন্দেগি দিয়ে একটু ভাবুন তো দেখি, আমরা কি ক্ষমা করি? কতবার ক্ষমা করি? সামান্য অল্প জায়গার জন্য, সম্পদের জন্য ভাই ভাইকে জেল খাটাই, থানা করি, পুলিশ করি, কোর্ট করি। ভাইরা আমার, হিংসা বিদ্বেষ, সামান্য জিনিস নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা করি। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর আদর্শটা আমাদের মাঝখানে কোথায়? আজকে ভাবুন তো দেখি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, পৃথিবীর কত মহান মহান ব্যক্তিরা তারা বলছেন নবীর আদর্শের মধ্যে জীবনটা শান্তি লাভ করেছি, নবীর আদর্শখানা পেয়েছি, জীবন ধন্য হয়েছে। সেই নবীকে ভালোবেসে, নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কালেমা খানা পড়ে নিয়েছি। একবারও চিন্তা করুন, আপনাকে কোনোদিন আপনার চরিত্র দেখে, আখলাক দেখে, আপনার কাজ দেখে কেউ কি বলেছে কি সুন্দর তোমার কাজ, কি সুন্দর তোমার আখলাক, কি সুন্দর তোমার চরিত্র? তোমার চরিত্র দেখে, তোমার আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আজ পর্যন্ত কি আপনাকে কেউ কোনোদিন বলেছে কি? বলতে পারেন? বলেছে যে আপনার কাজ দেখে আমি মুগ্ধ হলাম, কি সুন্দর আপনার আখলাক, এই আখলাক পেলেন কোথায়? যদি বলতাম এই আখলাক আমার নবীর কাছ থেকে পেয়েছি, সে মুগ্ধ হতো, তাহলে তোমার নবী কত সুন্দর। কিন্তু দুর্ভাগ্য, এখনো পর্যন্ত একটা মুসলমান আমাকে বলল না যে আমার কাজ, আমার আখলাক, আমার চরিত্র দেখে কয়েকজন অমুসলিম ভাই আমাকে বলেছে কি সুন্দর তোমার আখলাক, কি সুন্দর চরিত্র, আমি মুগ্ধ হলাম। এখনো পর্যন্ত কেউ বলল না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, দয়ার নবী আমার সেই সময় সুরাকা বিন মালিককে ক্ষমা করলেন। সুরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি নবী না হলে আর কে নবী হবে। আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে সারা বিশ্বে আপনার ক্ষমতা চলবে। সারা আরবের মানুষ আপনার ধর্ম গ্রহণ করবে, আপনার শিষ্যত্ব গ্রহণ করে নেবে। আল্লাহর নবী বললেন, সুরাকা, ও সুরাকা, শুনে রেখে দাও, তোমাকে দেখে আমার মনে হয়েছে যদি পারস্য সম্রাটের পোশাকটা তুমি পরতে। হে তরুণ যুবকেরা, এইটুকু দোয়া শুধু সুরাকার জন্য করলেন নবী আমার। সুরাকার হৃদয়টা বিগলিত হলো। আমি একটা কোথায় একটা গোত্রের নেতা, একটা দলের লিডার, আর কোথায় পারস্যের সম্রাট, তার পোশাক আমার কথা নবী বললেন। সুরাকার হৃদয়টা আনন্দ উদ্ভাসিত হলো, উচ্ছ্বাসিত হলো। এমন সময় তারপরেও তার হৃদয়ে ভয় ঢুকে গেল, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আবার যদি আমার ঘোড়ার পাটা গেড়ে যায়, জমিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয়, জমিন যদি আমার ঘোড়ার পা না ছাড়ে, তাহলে আমি কেমন করে বাড়ি যাব? আল্লাহর নবীর কাছে আরজু করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন, আর একটা সুন্দর করে আপনি লিখে দিন, যাতে করে জমিন না আমাকে আর না টেনে নেয়, আমার ঘোড়ার পা না টেনে নেয়। এই লেখনীটা আপনি লিখে দিন, যাতে করে জমিন যদি আমার ঘোড়ার পাটা টেনে নেয়, আমি ঘোড়ার পাটা, আমি এই লেখনীটা দেখিয়ে জমিনের থেকে মুক্তি লাভ করব। আল্লাহর নবী বললেন, আবু বকর, সুরাকাকে একটা লিখে দাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন লেখনী পদ্ধতিতে সুরাকার ঘোড়ার পা যেন জমিন টেনে না নেয়, এই মর্মে একটা লেখাটা দিয়ে দিলেন। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন যদি আসে, আমি আপনার কাছে যদি যাই, আপনি আমাকে চিনতে পারবেন কিনা জানি না। সেদিন আমি আমার এই লেখনীটা আপনাকে দেখিয়ে আপনার সান্নিধ্য গ্রহণ করব। জোরে হবে না? নবীর আখলাক, নবীর চরিত্র, দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছিলেন। পরবর্তীকালে কথা শেষ করে দিয়ে এটাই, পরবর্তীকালে খলিফায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তখন সুরাকা কিন্তু ঈমান কবুল করেছিলেন। আল্লাহর নবী যখন ভাই আমার পুনরায় মক্কা জয় করেছিলেন, সুরাকা ঈমান কবুল করেছিলেন, এবং ওই লেখনীটা দেখিয়ে আল্লাহর নবীর কাছে আসার তার শক্তি হয়েছিল। আল্লাহর নবী সুরাকাকে কলেমা পড়িয়ে ঈমান কবুল করিয়েছিলেন। ভাইরা আমার, পরবর্তীকালে খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এমন সময় যখন পারস্য বিজয় হয়েছিল, হযরতে ওমর ফারুকের জামানাতে এদিকে রোম পর্যন্ত, এদিকে পারস্য পর্যন্ত, একেবারে এদিকে ইতালি পর্যন্ত, এদিকে মিশর পর্যন্ত, সারা পৃথিবীর অর্ধেকটা খলিফা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার মধ্যে চলে এসেছিল। মনে রাখবেন, ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি, বরং ইসলাম চরিত্রের দ্বারাই কায়েম হয়েছে। আর ইসলাম ধর্মটা আমাদের নবী থেকে নয়। অনেকে বই পুস্তকে লেখেন আমাদের নবী থেকে ইসলাম, না, ভুল তথ্য। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমাদের নবীর জামানার আগে ইসলাম প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল। গোটা কতক মানুষ ইসলাম মেনে চলত, গোটা কতক মানুষ এক আল্লাহয় বিশ্বাস করত, গোটা কতক মানুষ আসমানি কিতাবে বিশ্বাস করত। ঈসা নবী আসমানে চলে যাওয়ার পর, আমাদের নবী দুনিয়াতে আসার পর, দুনিয়াতে আসা পর্যন্ত এই গ্যাপটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে কোনো নবী না থাকার কারণে মানুষ দিন ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, শরিয়ত ভুলে গিয়েছিল। মাত্র কয়েকটা হাতে গোনা সাচ্চা মুসলমান ছিল। মনে রাখবেন, সমস্ত নবীরা ছিলেন মুসলিম। কেউ কেউ বলছে নবীরা ছিলেন ইহুদি, না, ভুল তথ্য। কোরআন মাজিদ খুলুন, প্রত্যেকটা নবীরা, ভাই আমার, অনেক নবীরা বলেছেন আল্লাহ আমাকে মুসলিম হিসাবে আপনি কবুল করে নিন, সেটা কোরআন মাজিদ থেকে প্রমাণ। আর কেউ বলেন যে নবীরা ইহুদি ছিল, না,
ইহুদি আর নাসারা এসেছে কবে থেকে? ইহুদি আর নাসারা এসেছে ঈসা নবী থেকে। একদল মানুষ ঈসা নবীকে মেরে ফেলতে চায়, তারা হলো ইহুদি, আর যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা। ঈসা নবী আমার আপনার নবীর 500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাকে 4টে মুজিজা দিয়েছিলেন। কটা? জোরে বলে। 4টে মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ 4টে মুজিজা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তিনি মুর্দাকে জিন্দা করে ফেলতেন। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ঈসা রূহুল্লাহ কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, মৃত পশু পাখিকে জীবিত করতে পারতেন। কোন কঙ্কালের সামনে গিয়ে যদি তিনি বলতেন, এই মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে জিন্দা জীবিত হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে একজন সঙ্গী আছে, একজন সঙ্গীও সঙ্গে আছে। হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গী যে আছে সে হচ্ছে দুনিয়াদার মানুষ। চট করে নবীরা দুনিয়াদার মানুষকে সঙ্গী করেন না। দেখবেন আলেম ওলামারা তারা যাকে সঙ্গী করেন যেন নামাজি মুসল্লি হয়, তবে তার ভালো লাগবে। সাধারণ মানুষ আলেম ওলামাদের সঙ্গে থাকতে পারবে না, তাদের কাজকর্ম তার পছন্দ হবে না। নবীদের সঙ্গেও সাধারণ মানুষ থাকতে পারবে না, তাই সাধারণ মানুষকে তিনি নিতেন না। তিনি বলতেন, বাবা তুমি দুনিয়াদার মানুষ, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কিন্তু জোর করেই বলে, হুজুর আপনার সঙ্গে যাব। আপনার আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, মৃতকে জীবিত করতে পারেন, এর শক্তি আমার দেখে আনন্দিত আমি হয়। দুনিয়াদার কিছু মানুষ এরকম রংচং জিনিস দেখলে বড় খুশি হয়, সেরকম সেও কিন্তু বড় খুশি হতো। আপনার সঙ্গে আমি যাব, নিয়ে যেতে হবে হুজুর। বারবার বলার পরে তিনি বললেন, ঠিক আছে চলো। অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা বিশাল বড় কঙ্কাল পড়ে আছে। দুনিয়াদার মানুষটি বললেন, হুজুর এই কঙ্কালটাকে আপনি জীবিত করুন, আমি দেখতে চাই এই কঙ্কালটা আসলে কি। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ বললেন, না আমি যখন তখন যেটা সেটা করিনি, আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, মানে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না। আমি এই কঙ্কালকে জীবিত করব না, আমার আল্লাহ নারাজ হতে পারেন, এটার জীবিত করার কোনো প্রয়োজন নাই। আমি তখনই জীবিত করি যখন আল্লাহ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা মানুষ করবে। আমার এই ক্ষমতা দেখে মানুষ আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। এই প্রয়োজনের খাতিরে আমি তখন জীবিত করি, যখন তখন করার প্রয়োজন হয় না। কিন্তু এই ব্যক্তির এমন নাছোড়বান্দা, সে বলল আপনি পারেন, আমি তার প্রমাণ দেখতে চাই। আপনি এটাই হয়তো পারবেন না। বিভিন্ন ভাবে কথাবার্তা বলে হযরতে ঈসা রূহুল্লাহর সঙ্গে বেয়াদবি করতে শুরু করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় নিরুপায় হয়ে হযরত ঈসা রূহুল্লাহকে অপমান করতে লাগলো, তাওহীন করতে লাগলো, নেগলেক্ট করতে লাগলো। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর ইসমে আজম পড়ে যখন ফুঁক দিলেন আর বললেন, এই মুর্দা জিন্দা হোক আর খাড়া হো যা, বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই কঙ্কালটা একটা বিশাল আকারের বাঘের আকার ধারণ করল। বাঘের আকার ধারণ করে ওই দুনিয়াদার মানুষটিকে হাউ করে কামড়ে শেষ করে দিল, মেরে তাকে হত্যা করে দিয়ে আবার আগের মতো কঙ্কালে পরিণত হয়ে গেল। মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, মৃতকে জীবিত করার ক্ষমতা। বন্ধুরা আমার, আর কোন অন্ধ ব্যক্তি যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতেন,
আল্লাহর একত্ববার আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ওই অন্ধ ব্যক্তির চোখে যখন হাতটা বুলিয়ে দিতেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই অন্ধ চোখটা ফিরে পেত। 3 নাম্বার, কোন কুষ্ঠরোগী মানুষ যদি হযরতে ঈসা রুহুল্লাহর সামনে এসে সুস্থতা হওয়ার জন্য দোয়া চাইতে বলতেন, হযরতে ঈসা রুহুল্লাহ যখন দোয়া করতেন, ফু দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় কুষ্ঠরোগী মানুষটি আগের মতো সুস্থ সবল হয়ে যেত। আর 4 নাম্বার হলো, কার বাড়িতে কি খাবার আছে, কার বাড়িতে কি রান্না হয়েছে, না দেখে না জেনেই অন্য জায়গা থেকে হযরতে ঈসা রুহুল্লাহ বলে দিতে পারতেন। এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। মেরে ধরে দাঙ্গা ফাসাদ জোর করে চাপিয়ে দিয়ে, চাপিয়ে দিয়ে কোনোদিন ইসলাম হয় না। বাংলাদেশে দেখছেন না, মাজার ভাঙছে,